নভেম্বরের 20 তারিখ, সেই মানে অপয়া দিনটা, যেই দিনটাতে আমার সন্তানটাকে আমি হারিয়ে ফেলেছি সারা জীবনের মতো। তাই এই বছর 2 বছর হয়ে গেল, 2 বছর। তো এবার ভোরবেলাতেই আজকের দিনে চলে গেছি বড় মায়ের মন্দিরে। এই প্রথম গেলাম নৈহাটিতে বড় মায়ের মন্দিরে। তো সেখানে গিয়ে মেয়ের নামে আমি পুজো দিলাম যে আমি অন্য কিচ্ছু করব না, আমি মায়ের কাছে গিয়েই আমার মেয়ের নামে পুজো দেবো। আমার রূপানকে যেন ভালো রাখে মা, যেন অনেক সুখে শান্তিতে রাখে, আমার মেয়ের যেন মঙ্গল করে। তো আমরা পুজো দিয়েছি, সবার কাছে শুনেছি যে ভীষণ ভিড় হয়, কিন্তু দেখো আজকে হয়তো আমার মেয়েরই মানে অশেষ কৃপা আশীর্বাদ রয়েছে যে আমার বাবা মা আমার জন্যে এত ভিড়ের মধ্যে লাইন দিয়ে থাকবে। মানুষের কাছে যেরকম শুনেছিলাম তো সেরকম কিন্তু আমরা ভিড় পাইনি, খুব ভালোভাবে পুজো দিয়েছি। আর আমার পুজো টুজো দেওয়ার কমপ্লিটের পরে এখানকার যারা অসহায় মানুষগুলো আছে তাদের জন্য কিছু খাবার আমরা এখানেই অর্ডার দিয়েছিলাম। তো সেখান থেকে আমরা এখন প্যাক করে নিয়ে যাচ্ছি গঙ্গার ধারে। তো গঙ্গার কাছে যাচ্ছি, মানে এগুলো দেখছি আর ভাবছি যে এখানে তো আমার মেয়েটাকে নিয়েই আমার আসার কথা ছিল। বড় মার কাছে মানত করেছিলাম যে মেয়েকে নিয়েই আমি এখানে আসবো, মা মেয়ে দুজনে গঙ্গায় স্নান করে গণ্ডি কেটে মায়ের মন্দিরে যাব। কিন্তু আজ দেখো আমার কপালটা মানে এতটাই এতটাই অভাগিনী মা আমি, আজকে আমার সন্তানটা নেই। আমি সন্তানের নামেই পুজো দিতে গিয়েছি সেই বড় মায়ের মন্দিরে নৈহাটিতে। এছাড়া মানে আমি বাড়িতে মেয়ের জন্য আমি কিচ্ছু করবো না, সেগুলো নেওয়া যায় না, নেওয়ার মতো না। যে একটা সন্তান নেই তাকে মালা পরিয়ে তাকে ঘরে কীর্তন দেওয়া অনুষ্ঠান লোকজন আমি নিতে পারবো না। যে কারণে আমি মন্দিরে গিয়ে আমার মেয়ের মঙ্গল কামনা করে আমার মেয়ের নামে পুজো দিয়েছি। আর এই যে অসহায় মানুষগুলোকে দিচ্ছি না, এতে মানে আমিও অনেক শান্তি পাচ্ছি আর আমার মেয়েও অনেক শান্তি পাবে যে না আমার বাবা মা আমার জন্য এই জিনিসগুলো করছে, এটা দেখে আমার মেয়েও শান্তি পাবে।